today I shall read an answer of an English question paper of Singur Mohamaya Primary School Singur 1 for class 4 for second summative, taken from Rai O Martin Proshno Bichitra bearing page number 91। আজ ক্লাস 4-এর সেকেন্ড সামেটিভের একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে সিঙ্গুর মহামায়া প্রাইমারি স্কুল সিঙ্গুর 1। এটা নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে, যার পেজ নাম্বার হচ্ছে 91। প্রশ্নটার নাম্বার 1-এ দেওয়া আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও। দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটি তলায় দাগ দাও। ইট ওয়াজ মাদলস সুবলস ফার্স্ট জার্নি ইন্টু ডিপ ফরেস্ট। এটা ছিল মাদলের সুবলের প্রথম ভ্রমণ ইন্টু দ্য ডিপ ফরেস্ট, গভীর বনে। প্রথম কী ছিল? মাদল সুবল কিংবা মাদলের কী ছিল? প্রথম ভ্রমণ ছিল গভীর বনে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নম্বর 5 থেকে নেওয়া হয়েছে। লেসন নম্বর 5টা কী নাম? মিটিং অ্যাট বড়মিয়া। পেজ নাম্বার শুরু হচ্ছে মিটিং অ্যাট বড়মিয়া, পেজ নাম্বার শুরু হচ্ছে 57 থেকে আর শেষ হচ্ছে 66, অর্থাৎ 57 থেকে 66 পাতার মধ্যে আছে। পেজ নাম্বার 58-এ ফার্স্ট লাইনে দেখানো হয়েছে দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট। তারা বনে যাচ্ছিল, গভীর বনে যাচ্ছিল। লাইন নাম্বার 7, অর্থাৎ পেজ নাম্বার 58-এ লাইন নাম্বার 7-এ দেখানো হয়েছে দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস অ্যাজ ফুয়েল। তারা বেরিয়েছিল শুকনো কাঠের জন্য, যে শুকনো শাখা পোশাকার জন্য বেরিয়েছিল, ব্রাঞ্চ শাখার জন্য বেরিয়েছিল, গাছের ডালের জন্য বেরিয়েছিল, অ্যাজ ফুয়েল মানে জ্বালানি হিসেবে। সুবল হ্যাড নেভার গান ইনটু দ্য ফরেস্ট। সুবল হ্যাড নেভার গান, কখনোই যায়নি, বনে যায়নি। তাহলে আমাদের কী হচ্ছে? সুবলের প্রথম জার্নি ছিল, তাহলে ইট ওয়াজ মাদল সুবলস। তাহলে কোনটা উত্তরটা হবে? ইট ওয়াজ। আমরা দাগ দেবো ইট ওয়াজ। কোনটা হলো? উত্তরটা হলো সুবল। এখানে লেখা আছে যেহেতু সুবল হ্যাড নেভার গান ইনটু দ্য ফরেস্ট, সুবল কখনোই বনে যায়নি, তাহলে এখানে উত্তরটা হবে আমাদের সুবলস, SUBOL''S। তাহলে প্রথমেরটা আমাদের আন্ডারলাইন করতে হবে কোথায়? সুবলসে আন্ডারলাইনটা করতে হবে। তাহলে এখানে বলা হয়েছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটাই তোলা দাগ দেয়। এখানে কোনটা উত্তরটা হলো? সুবলসের তলায় দাগ হলো। বিয়েতে কি আছে? অপুস ফ্রেন্ড প্লেড কাবাডি, ফুটবল, ক্রিকেট এভরি আফটারনুন। অপুর বন্ধুরা খেলা করতো, কাবাডি খেলতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলবেলা। এটাও আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 থেকে, দ্য হিরো থেকে। পেজ নাম্বার 45 থেকে 56-এর মধ্যে দেখানো হয়েছে। পেজ নাম্বার 46-এ দেখানো হয়েছে প্যারা নম্বর 1, লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। এখানে দেখানো হয়েছে, বলা হলো যে পেজ নাম্বার 46-এ দেখানো হয়েছে প্যারা নম্বর 1, লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। এখানে দেখানো হয়েছে যে আই ভিজিটেড মানে কি? আমি সাক্ষাৎ করেছিলাম মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। আমি আমার কাকুর আঙ্কেলস প্লেসে আমি সাক্ষাৎ করেছিলাম, অ্যাট শিমুলতলাতে সাক্ষাৎ করেছিলাম। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস। আমি কী করতাম? আমার যখন বিকেলবেলা হতো আমি বোর্ড, অর্থাৎ একঘেয়েমি লাগতো। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। প্রত্যেক বিকেলবেলায় আমার বন্ধুরা খেলতো ফুটবল আর ক্রিকেট খেলতো, ফুটবল অথবা ক্রিকেট খেলতো। এখানে দেখানো হয়েছে অপুস ফ্রেন্ড প্লেড কাবাডি, ফুটবল, ক্রিকেট। তাহলে ফুটবলও খেলতো, ক্রিকেট খেলতো, তাহলে দুটোই আমাদের উত্তর হবে। আর তাহলে ফুটবলের তলায় দাগ দিলেও হবে আর ক্রিকেটের তলায় দাগ দিলেও হবে। তাহলে আমরা যেহেতু প্রথমে ফুটবলটা খেলতো, প্রথমে লেখা আছে এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল আর ক্রিকেট, তাহলে আমরা প্রথমে আমাদের ফুটবলটাতে আমরা দাগ দিলাম। উত্তরটা দুটোতেই হবে, ফুটবলও খেলতো আর ক্রিকেটও খেলতো। এরপর সিএতে কি আছে? ইন এ মুহূর্তের মধ্যে ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ মার্কেট প্লেস বিজি রোড। মুহূর্তের মধ্যে ঝিনুক খুঁজে পেয়েছিল নিজেকে ইন এ মার্কেট প্লেস, একটা বাজারে পেয়েছিল, বিজি রোড একটা ব্যস্ত রাস্তার মধ্যে পেয়েছিল। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 7 থেকে নেওয়া হয়েছে। এর ড্রিম জার্নি থেকে নেওয়া হয়েছে। ড্রিম জার্নিটা 76 থেকে 85
76 থেকে 85-এর মধ্যে আছে। পেজ নাম্বার 78-এ দেখানো হয়েছে প্যারা নাম্বার 2 ফার্স্ট লাইনে অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক, এটা ছিল একটা ম্যাজিক জাদু। ইন এ মুভমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড, মুহূর্তের মধ্যে ঝিনুক নিজেকে খুঁজে পেলো একটা বিজি রোড, একটা ব্যস্ত রাস্তার মধ্যে পেলো। তাহলে আমাদের লাইনের মধ্যে লেখা আছে ইন এ মুভমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড। এটা কোথা থেকে নেওয়া হয়েছে বললাম, লেসন নাম্বার 7 থেকে নেওয়া হয়েছে, এ ড্রিম জার্নি থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 78-এ দেখানো হয়েছে লাইনটা ইট ওয়াজ ইন এ মুভমেন্ট, মুহূর্তের মধ্যে ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড। তাহলে আমাদের এখানে কী হবে, মার্কেট প্লেস আর বিজি রোড আছে, তাহলে বিজি রোডের উত্তরটা হবে, বিজি রোডের তলায় আমাদের আন্ডারলাইনটা করতে হবে। এখানে বিজি রোডের তলায় আন্ডারলাইন করতে হবে। এখানে আমরা দেখানো হলো এখানে বিজি রোডের তলায়, এখানে আমাদের কোথায় এই আমাদের বিজি রোডের তলায় আন্ডারলাইনটা করা হলো। এরপর নাম্বার ডি, স্বদেশের ব্যাগ কন্টেন্ট সাম, স্বদেশের ব্যাগে ছিল কি সাম কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ আনইম্পর্ট্যান্ট তুচ্ছ ডকুমেন্টস মানে নথিপত্র ছিল। এটা আমাদের নেওয়া হয়েছে কত, স্বদেশ থেকে নেওয়া হয়েছে, লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে। এখানে লেসন নাম্বার 6টা কভার 67 থেকে 75 পৃষ্ঠার মধ্যে আছে। পেজ নাম্বার 70-তে দেখানো হয়েছে প্যারা নম্বর 3-তে অল রাইট দেন, তাহলে ঠিক আছে, বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুব সতর্ক থেকো। দিস ব্যাগ কন্টেন্টস মেনি সিক্রেট ডকুমেন্টস, এই ব্যাগটার মধ্যে আছে অনেক গোপনীয় জিনিস আছে। তাহলে ইম্পর্টেন্ট জিনিস আছে, গোপনীয় জিনিস মানে ইম্পর্টেন্ট জিনিস, তাহলে ইম্পর্টেন্টের তলায় আমাদের কী হবে, আন্ডারলাইন হবে। এখানে আমরা ইম্পর্টেন্টের তলায় আন্ডারলাইনটা করব। এখানে ইম্পর্টেন্ট IMPORTANT, ইম্পর্টেন্ট তলায় এখানে আন্ডারলাইনটা হলো। তাহলে আমরা আরেকবার দেখে নিই। 1, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটি তলায় দাগ দাও। ইট ওয়াজ মাদল সুবলস ফার্স্ট জার্নি ইন্টু দ্য ডিপ ফরেস্ট, এটা ছিল সুবলের প্রথম ভ্রমণ ইন্টু দ্য ডিপ ফরেস্ট, গভীর বনেতে। তাহলে উত্তরটা হলো আমাদের সুবলস ফার্স্ট জার্নি হলো। এরপর কী আছে, অপুজ ফ্রেন্ড প্লেয়ার কী হতো, অপুর বন্ধুরা বিকেলে এভরি আফটারনুন বিকেলবেলা খেলতো কাবাডি ফুটবল ক্রিকেট, আমরা প্যাসেজ থেকে পেলাম ফুটবলও খেলতো কাবাডি খেলতো, আমরা ফুটবলের তলায় রাখ দিলাম আর ক্রিকেটের তলায় রাখ দিলেও আমাদের উত্তরটা হবে। ইন এ মুভমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ মার্কেট প্লেস বিজি রোড, তাহলে আমাদের কী মুহূর্তের মধ্যে ঝিনুক নিজেকে পেয়েছিল কোথায়, বিজি রোডের মধ্যে পেয়েছিল, ব্যস্ত রাস্তার মধ্যে পেয়েছিল। স্বদেশের ব্যাগ কন্টেন্ট সাম ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, স্বদেশের ব্যাগটা ছিল ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা নথিপত্র ছিল। তাহলে আমাদের দাগ দেওয়া হলো প্রথমেরটা হচ্ছে একের এরটা কী হলো সুবলস, বিয়েরটা কী হলো ফুটবল, কাবাডিওটাও ক্রিকেটও উত্তর হতে পারে। আচ্ছা সিয়েরটা কী হলো আমাদের বিজি রোড হলো বিজি রোড, আর ডিএরটা হলো ইম্পর্ট্যান্ট IMPORTANT ইম্পর্ট্যান্ট। এরপর আমাদের পেজ নাম্বার 92-এ কী লেখা আছে, 2 রাইট মানে লেখো, টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো, ইন দ্য গিভেন বক্সে দেয়া ক্ষোভগুলোর মধ্যে। এতে লেখা আছে দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা, দ্য রিভার বিয়ন্ড বাসন্তী থেকে দূরে যে নদীটা আছে সেটার নাম হচ্ছে মাদলা। এটা আমাদের নেওয়া হয়েছে এইটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 মিটিং বড়মিয়া থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 57 থেকে 66-এর মধ্যে বড়মিয়া প্যাসেজটা আছে, মিটিং বড়মিয়ার সাক্ষাৎকারটা আছে। পেজ নাম্বার 58 অর্থাৎ 58 পাতায় সেকেন্ড প্যারাতে আমাদের পাচ্ছি আমাদের প্যাসেজ থেকে ফ্রম বাসন্তী থেকে, তাহলে আমরা পাচ্ছি যে এটা আমরা কি কোথা থেকে নেওয়া হয়েছে বলা হলো, এটা আমাদের দ্য রিভারে দুইয়ের ইয়েরটা কি যে দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড মাদলা, এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে। মিটিং বড়মিয়া সাক্ষাৎ থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 57 থেকে 66-এর মধ্যে প্যাসেজটা আছে, এই মিটিং বড়মিয়া আমাদের চ্যাপ্টারটা আছে। পেজ নাম্বার 58-এ দেখানো হয়েছে সেকেন্ড প্যারাতে ফ্রম বাসন্তী থেকে দ্য রিভার ন্যারোড ডাউন, বাসন্তী থেকে নদীটা ছোট হয়ে গেছে, বিয়ন্ড বাসন্তী থেকে দূরে দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, নদীটার নাম নিয়েছে বিদ্যা, এখানে নিয়েছে মাদলা, তাহলে বিবৃতিটা আমাদেরকে মিথ্যা। তাহলে আমাদের এখানে কী হবে, প্রথম বক্সটার মধ্যে আমাদের কী লিখব, এফ, ক্যাপিটাল লেটার আমাদের কী লিখব এফ, এখানে আমাদের কী লেখা হলো প্রথমেরটা এফ, বড় হাতের আমাদের এফ লেখা হলো। বিয়েরটা কী আছে, দ্য টিম ফ্রম মতিগঞ্জ, অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে দ্য টিম ফ্রম মতিগঞ্জ থেকে যে দলটা এসেছিলো ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, মতিগঞ্জ থেকে দলটা ছিল গত বছরের বিজয়ী দল।
আমরা এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 থেকে নেওয়া হয়েছে, দ্য হিরো থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 45 থেকে 56-এর মধ্যে দ্য হিরো প্যাসেজটা আছে। পেজ নাম্বার 47-এ আমরা পাচ্ছি ফার্স্ট প্যারার লাইন নাম্বার 3-তে পাচ্ছি লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আওয়ার অপোনেন্টস, মানে গত বছরের বিজয়ী মতিগঞ্জ থেকে গত বছরে বিজয়ী ছিল আমাদের প্রতিপক্ষ। তাহলে পুরো আমাদের কী হচ্ছে বিবৃতিটা সত্য। তাহলে আমরা কী হবে, দ্য টিম ফ্রম মতিগঞ্জ লাস্ট ইয়ার্স উইনার, আমাদের কী ছিল গত বছরের বিজয়ী দল ছিল মতিগঞ্জ। তাহলে বিবৃতিটা আমাদের এই বাক্যটা থেকে আমাদের বিবৃতিটা মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে কী লিখবো, ক্যাপিটাল লেটার টি লিখবো, এখানে ক্যাপিটাল লেটার টি লেখা হলো। এখানে আমাদের কী হচ্ছে বিয়েরটা আমাদের এখানে ক্যাপিটাল লেটারে কী হবে, টি হবে। ঝিনুক লিভস ইন কলকাতা, ঝিনুক কোথায় বসবাস করতো, কলকাতায় বসবাস করতো। আমরা এই লাইনটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 7 থেকে নেওয়া হয়েছে। লেসন নাম্বার 7-এ প্যাসেজটার নাম হচ্ছে এ ড্রিম জার্নি, একটা স্বপ্ন ভ্রমণ থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 76 থেকে 85-এর মধ্যে পেজ নাম্বারটা পুরোটা আছে। পেজ নাম্বার 77-এ আমরা দেখতে পাচ্ছি, আমরা প্যাসেজে পাচ্ছি ঝিনুক লিভস উইথ হার মাদার, ঝিনুক বসবাস করে তার মায়ের সাথে ইন আলিপুরদুয়ারে বসবাস করে। এখানে লেখা আছে ঝিনুক লিভস ইন কলকাতায় বসবাস করে। তার বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের এখানে কী হলো, এফ লেখা হলো। আমাদের কী হচ্ছে 3 নম্বরটায় আমাদের এই ক্ষোভটার মধ্যে আমরা কী লিখবো, এফ, ক্যাপিটাল এফ। ডিএ থেকে আছে স্বদেশের এল্ডার ব্রাদার, স্বদেশের দাদা ওয়াজ ডিপলি ইনভলভড, বিরাটভাবে নিযুক্ত ছিল ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, এই স্বাধীনতা সংগ্রামে বিরাটভাবে নিযুক্ত ছিল। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার, এটা নেওয়া হয়েছে মানে লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে। স্বদেশ প্যাসেজটার নাম আমাদের প্যাসেজটার নাম হচ্ছে স্বদেশ। আর 67 থেকে 67 to 75 পর্যন্ত আছে প্যাসেজটা। পেজ নাম্বার 69-এ দেখানো হয়েছে ফার্স্ট প্যারাতে দেখানো হয়েছে, পেজ নাম্বার 69-এ ফার্স্ট প্যারাতে দেখানো হয়েছে স্টাডি ইভিনিং, গতকাল সন্ধ্যায় স্বদেশ ওয়াজ স্টাডিং, স্বদেশ পড়ছিল ইন ইজ রুম, তার রুমে পড়ছিল। সাডেনলি হঠাৎ হিজ এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি, খুব তাড়াতাড়িতে ঘরের মধ্যে প্রবেশ করলো। হি স্টাডিড ইন এ কলেজ, সে কলেজে পড়াশোনা করতো। হি ওয়াজ ডিপলি ইনভলভড, এর লেখা আছে আমাদের হি ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, সে খুব কী ছিল, গভীরভাবে নিযুক্ত ছিল কোথায়, স্বাধীনতা সংগ্রামেতে গভীরভাবে নিযুক্ত ছিল। তার বিবৃতিটা সত্য। আমাদের কী হয়ে গেলো, এখানে ক্যাপিটাল লেটার টি লেখা হলো, এটা আমাদের কী হবে, ক্যাপিটাল লেটার টি লেখা হলো। তাহলে আমাদের 2 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। রাইট টিপ ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এই মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। ইন দ্য গিভেন বক্সে দেয়া বাক্সের মধ্যে বা খোপের মধ্যে। এতে দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাদলা, বাসন্তী থেকে দ্য রিভার বিয়ন্ড, বাসন্তী থেকে অদূরে যে নদীটা ছিল সেটা ডাকা হতো মাদলা হিসেবে। আমরা জানি যে রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য বিদ্যা, তার বিবৃতিটা মিথ্যা। তাহলে এখানে আমাদের ক্যাপিটাল লেটার এফ হলো। দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, মতিগঞ্জ থেকে যে দলটা ছিল গত বছরে বিজয়ী দল ছিল, বিবৃতিটা সত্য। এখানে আমাদের টি হলো। ঝিনুক লিভস ইন কলকাতা, আমরা জানি যে ঝিনুক বসবাস করে তার মায়ের সাথে আলিপুরদুয়ারে বসবাস করে, তাহলে বিবৃতিটা মিথ্যা, এখানে এফ হলো। আর স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি, স্বদেশের দাদা ওয়াজ ডিপলি গভীরভাবে বা খুব কি ইনভলভড নিযুক্ত ছিল ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামে নিযুক্ত ছিল, তাহলে বিবৃতি সত্য, তাহলে টি লেখা হলো। এখানে আমাদেরকে দেখানো হয়েছে প্রথমেরটা এফ হয়েছে, দ্বিতীয়টাও টি হয়েছে, সি এরটা এফ হয়েছে, আর আমাদের ডি এরটা কী হয়েছে, টি হয়েছে। এরপর আমাদের নাম্বার 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি, উইথ মানে দিয়ে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সাধারণ সিম্পল প্রেজেন্ট হচ্ছে সাধারণ বর্তমান, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান বর্তমান, অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, ভার্বগুলি দিয়ে গিভেন ইন ব্র্যাকেটস যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে বা বন্ধনীর মধ্যে দেওয়া আছে। আমাদের তাহলে কী করতে হবে, বন্ধনীর মধ্য থেকে শব্দগুলি নিয়ে আমাদের কী করতে হবে, পূরণ করতে হবে। বন্ধনীর মধ্য থেকে শব্দগুলি নিয়ে আমাদের কী করতে হবে, পূরণ করতে হবে। তাহলে প্রথমেই আমাদের কী লেখা আছে, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে টেন্স কাকে বলে। আমরা জানি কেয়ার কালকে টেন্স বা সাধারণভাবে কেয়ার কালকে টেন্স বলে। টেন্স 3টা আছে, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। প্রেজেন্টের বাংলাটা হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। এরপর আমাদের প্রত্যেকটার আবার কী আছে, আমাদের কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে করে ভাগ করা হয়েছে। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট হচ্ছে কাজটা চলছে না, শেষ হয়ে গেছে, বুঝতে পারা যাবে না।
কন্টিনিউয়াস মানে কাজটা চলছে, আর পারফেক্ট হচ্ছে শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস কিছুটা সম্পূর্ণ হয়েছে এবং এখনও চলছে। তাহলে আমাদের এখানে করতে হবে, আমাদের উত্তরটা কত, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমাদের কী হয়েছে, বর্তমানকালের আমাদের 2 নম্বর ফর্মটা প্রেজেন্ট ইনফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মটা হচ্ছে অ্যাম ইজ আর, আর মূল ভার্বের আইএনজি বসবে। অ্যাম ইজ আর মূল ভার্বের আইএনজি বসবে। আয়েতে অ্যাম হবে, শান্তনুতে ইজ হবে, দিয়েতে আর হবে, দ্য গার্লে কী হবে, ইজ হবে, আর মনুতে ইজ হবে। তাহলে শান্তনু নয়, শানু ড্যাশ সিট অন দ্য বেঞ্চ। তাহলে আমাদের হবে শান্তনু ইজ, তাহলে শান্তনু অ্যাম ইজ আর হবে, শান্তনুর পরে কী হবে, ইজ, শান্তনু ইজ সিটিং অন দ্য বেঞ্চ। তাহলে প্রথমেরটা আমাদের হলো শান্তনু ইজ সিটিং অন দ্য বেঞ্চ। শান্তনু কোথায় বসেছিল, বেঞ্চের উপরে বসেছিল। তারপরে 2 নম্বরটা কী হচ্ছে, দে ড্যাশ প্লে অ্যাট দ্য গ্রাউন্ড, কী হবে, দে আর প্লেইং। তাহলে আমরা এরটা আমরা লিখবো শানু ড্যাশ, তাহলে আমরা লিখবো শানু ইজ আইএস, ইজ সিটিং হচ্ছে SITTING, সিটিং বানানটা আমাদের খেয়াল রাখতে হবে, TTING সিটিংটা হচ্ছে, সিটটা হচ্ছে আমাদের মনোসিলিবিল। আমাদের সিলিবিল কাকে বলে, যে ওয়ার্ডকে আমরা একেবারে উচ্চারণ করতে হবে সেটা হচ্ছে মনোসিলিবিল। যে সিলিবিল ওয়ার্ডে যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে হবে সিলিবিল হচ্ছে, আমরা যখন উচ্চারণের ভাগ অনুযায়ী আমরা কী করি, আমরা সিলিবিলে ভাগ করি। সিলিবিল আছে মনো, ডাই, ট্রাই, পলি, আর আমাদের সিটটা কী হচ্ছে মনোসিলিবিল। সিটটা হচ্ছে একটা ওয়ার্ড, এটা হচ্ছে মনোসিলিবিল। এই ওয়ার্ডটা আমরা একেবারেই উচ্চারণ করতে পারি। টিটা হচ্ছে কনসোনেন্ট আছে, ওর আগে ভাওয়েল আছে, যখন আমরা আইএনজি করব লাস্টেটা ডবল হয়ে যাবে। তাহলে কী হবে, তাহলে মনোসিলিবিল হতে হবে। তাহলে কি ব্যাপারটা হচ্ছে মনোসিলিবিল হতে হবে, এবং আমাদের কী হতে হবে, লাস্টেরটা কনসোনেন্ট থাকতে হবে, ওর আগে একটা ভাওয়েল থাকতে হবে, তাহলে লাস্টেরটা ডবল হয়ে যাবে। তাহলে সিটি বানানটা SITTING, রানিং বানানটাও কিন্তু RUNNING। তাহলে কী হবে, শানু ইজ সিটিং, সিটিং বানানটা SITING করলে হবে না, কী হবে, SITTING করতে হবে। তাহলে শানু ইজ সিটিং অন দ্য বেঞ্চ, শানু বসে আছে কোথায়, বেঞ্চের উপরে বসে আছে। বিয়েতে কী আছে, দে ড্যাশ প্লে অ্যাট দ্য গ্রাউন্ড, কী হবে, দে আর প্লেইং অ্যাট দ্য গ্রাউন্ড। কী হবে, আমাদের কী হবে, দে THEY, দে আর ARE, দেতে আর হবে, দে আর প্লেইং PLAYING, দে আর প্লেইং অ্যাট দ্য গ্রাউন্ড। তারা কোথায় খেলছে, গ্রাউন্ডে খেলছে। তাহলে আমাদের উত্তরটা কী হলো, দে আর প্লেইং অ্যাট দ্য গ্রাউন্ড, তারা গ্রাউন্ডে খেলছে। সিএতে কী আছে, দ্য গার্ল ড্যাশ ওয়াক অন দ্য গ্রাউন্ড, কী হবে, দ্য গার্ল ইজ ওয়াকিং। তাহলে আমাদের কী হবে, ইজ IS, ইজ ওয়াকিং WALKING, দ্য গার্ল ইজ ওয়াকিং অন দ্য গ্রাউন্ড। বালিকাটা কী করছে, হাঁটছে, গ্রাউন্ডের উপরে হাঁটছে। দিয়ে থেকে মনু ড্যাশ নাও, কী হবে, মনু ইজ স্লিপিং নাও। মনু কী হবে, ইজ IS, মনু ইজ IS, মনু ইজ স্লিপিং SLEEPING, মনু ইজ স্লিপিং নাও। তাহলে আমাদের 3-এরটা আমরা আরেকবার দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে পূরণ করো, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমানে পরিবর্তন করো, ঘটমান বর্তমান দিয়ে পূরণ করো। অফ দ্য ভার্বস, ভার্বের গিভেন ইন ব্র্যাকেটস মানে যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। আমরা বলা হলো যে টেন্স কাকে বলে, কেয়ার কালকে টেন্স বলে। টেন্স 3টে আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেক কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে ভাগ করে, ইনডিফিনাইট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হচ্ছে চলছে যে কাজটা। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস কী করতে হবে, অ্যাম ইজ আর বসাতে হবে, আর মূল ভার্বের ING বসাতে হবে। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মটা কি, আমাদের ব্যাপারটা হচ্ছে অ্যাম ইজ আর বসবে, আর মূল ভার্বের ING বসবে। তাহলে শানু কী হবে, ইজ সিটিং অন দ্য বেঞ্চ। দে কী হলো, আর প্লেইং at the ground, the girl is walking on the road, আর মনু ইজ স্লিপিং নাও। তাহলে আমাদেরটা হলো প্রথমেটা ইজ সিটিং, সিট বানানটা SITING করলে হবে না, সিটিং SITTING করতে হবে। রানিং বানানটাও একই, RUNNING হবে। দে আর প্লেইং হলো, আর সিএতে করে দ্য গার্ল ইজ ওয়াকিং অন দ্য রোড, আর মনু ইজ স্লিপিং নাও, মনু এখন খেলছে। নাম্বার 4, মেক মানে তৈরি করো। মেক মানে তৈরি করো। মিনিংফুল সেন্টেন্স মানে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। অফ ইউর ওন, নিজস্ব, ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি ব্যবহার করে। তাহলে সয়েল দিয়ে বাক্য রচনা। সয়েল মানে আমাদের নোংরা, সয়েল দিয়ে বাক্য রচনা করা। সয়েল মানে নোংরা। আর হচ্ছে ভাস্ট মানে কী হবে, সয়েল মানে নোংরা, আর ভাস্ট মানে লার্জ। ভাস্ট মানে কী হলো, লার্জ। সয়েল হচ্ছে নোংরা, আর ভাস্ট VAST, ভাস্ট মানে লার্জ। তাহলে আমাদের কি হচ্ছে, চ্যাপ্টার নামে এই সয়েলটা নেওয়া হয়েছে
চ্যাপ্টার নাম্বার কত থেকে নেওয়া হয়েছে? আমাদের চ্যাপ্টার নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে। স্বদেশ থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 67 থেকে নেওয়া হয়েছে। প্যারা নম্বর 2 এ ফার্স্ট লাইনে দেখানো হয়েছে এ ইয়ং বয়, একটা অল্প বয়সী ছেলে ইন সয়েল ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম। একটা অল্প বয়সী ছেলে, এই ইয়ং বয় একটা অল্প বয়সী ছেলে ইন সয়েলড ক্লোথস, কাদামাখা পোশাকে এন্টার দ্য প্ল্যাটফর্মে প্রবেশ করলো। তাহলে আমরা লিখব এ বয়, এ ইয়ং বয় ইন সয়েল ক্লোথস, বা আমরা লিখব, এখানে আমাদের নিজস্ব তৈরি করতে হবে, তো তাহলে আমরা লিখব এ বয় এন্টার্ড ইন্টু দ্য ক্লাস, বা এ স্টুডেন্ট এন্টার্ড ইন্টু দ্য ক্লাস। একটা স্টুডেন্ট কী করলো? স্টুডেন্ট ইন সয়েল ক্লোথস এন্টার্ড দ্য ক্লাস। আমরা লিখব এ স্টুডেন্ট, প্রথমেটা আমরা লিখব এ স্টুডেন্ট STUDENT, এ স্টুডেন্ট ইন ক্লোথস, ইন সয়েল ক্লোথস, SOILED, এ স্টুডেন্ট ইন সয়েল ক্লোথস, CLOTHES ক্লোথস, এ স্টুডেন্ট ইন সয়েল ক্লোথস এন্টার্ড ENTERED, entered the classroom, entered the classroom, enter the class লিখলে হবে আমাদের CLASS। তাহলে আমাদের উত্তরটা কী হলো? এ স্টুডেন্ট ইন সয়েল ক্লোথস এন্টার দ্য ক্লাস, একটা ছাত্র কাদামাখা পোশাকে কী হলো? ক্লাসে প্রবেশ করলো। এরপর আমাদের কী আছে? ভাস্ট মানে কী আছে? এরপরে কী আছে? ভাস্ট, VAST, ভাস্ট মানে লার্জ, LARG, লার্জ মানে বৃহৎ। এটা নেওয়া হচ্ছে লেসন নাম্বার 4 এর ডিম জার্নি থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 71 দেখানো হয়েছে, 79 লাস্ট প্যারাতে আছে ঝিনুক স বিফোর হার এ ভাস্ট গ্রিন ফিল্ড। ঝিনুক দেখেছিল বিফোর হার এ ভাস্ট, তার সামনে কী দেখেছিল? একটা বিরাট কী দেখেছিল? সবুজ মাঠ দেখেছিল। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি সয়েল মানে কী লিখতে পারি? আমরা মানেটা আমরা লিখে দিতে পারি। সয়েল মানে ডার্টি, DI নোংরা, সয়েল মানে কী হবে? ডার্টি, DIRTY, ডার্টি। আর কি আছে? ভাস্ট কি আমাদের লার্জ, LARG, এখানে আমাদের মানেটা লিখে দিতে পারি লার্জ, LARGE, লার্জ মানে বিরাট। তাহলে আমাদের কি প্রথমে লিখব? আমরা লিখব যে রহিম স এ ভাস্ট, আমরা লিখব রহিম RAHIM, রহিম স SAW, রহিম স এ ভাস্ট VAST, ভাস্ট, রহিম স এ ভাস্ট গ্রিন ফিল্ড, গ্রিন GREEN, রহিম স এ ভাস্ট গ্রিন ফিল্ড FIELD। তাহলে আমরা লিখব রহিম স এ ভাস্ট গ্রিন ফিল্ড। এটাও আমাদের বাক্যটাও হয়ে গেল। এবার তাহলে আমরা আরেকবার দেখে নিই। নাম্বার হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্সে মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো, অফ ইওর ওন নিজস্ব অর্থপূর্ণ বাক্য তৈরি করো, ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, ইউজিং মানে ব্যবহার করে, দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি ব্যবহার করে। সয়েল মানে কী হলো? আমাদের সয়েল হচ্ছে ডার্টি। আমরা লিখলাম এ স্টুডেন্ট ইন সয়েল ক্লোথস, একটা ছাত্র যা কাদামাখা পোশাকে এন্টার দ্য ক্লাসে প্রবেশ করলো। এটা নেওয়া। এরপর ভাস্ট দিয়ে কী হলো? ভাস্ট মানে লার্জ, রহিম স এ ভাস্ট গ্রিন ফিল্ড, রহিম দেখেছিল একটা বিরাট সবুজ মাঠ দেখেছিল। এরপরে আমাদের কি আছে? অ্যান্সার 5 আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোয়েশ্চেন মানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ, ঝিনুক কী দেখেছিল? ঘুম থেকে উঠে ঝিনুক কী দেখেছিল? এটা আমাদের কি আছে? আমাদের এটা লেসন নাম্বার 7 থেকে নেওয়া হয়েছে, এর ডিম জার্নি থেকে নেওয়া হয়েছে। 76 থেকে 85 মধ্যে আছে। অ্যাক্টিভিটি 6 এর ডি এর প্রশ্নটাতেও আছে আমাদের। প্যারা নাম্বার 8-এ প্যারা নাম্বার 8 অ্যান্ড লাস্ট প্যারাতে, প্যারা নাম্বার 8 এবং লাস্ট প্যারাতে পেজ নাম্বার 81-এ কী লেখা আছে? ওয়েক আপ ঝিনুক উঠে পড়ো। ওয়েক আপ সেড এ ফ্যামিলিয়ার, বললো একটা পরিচিত মুখ, পরিচিত কণ্ঠস্বর বললো। ঝিনুক ওয়েকস আপ, ঝিনুক জেগে উঠলো ফ্রম আর ড্রিম, স্বপ্ন থেকে। ইট ইজ মর্নিং, সকাল হয়ে গেছে। হার ফাদার স্ট্যান্ডস, তার বাবা দাঁড়িয়ে আছে। বিফোর হার স্মাইলিং, তার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা লিখব কী হচ্ছে? হোয়াট ডিড ঝিনুক সি। তাহলে প্রশ্নটা হচ্ছে ডিড দিয়ে আছে, তাহলে সিটা কী আছে? পাস্ট টেন্স স হবে। তাহলে আমরা অ্যান্সার ANSWER অ্যান্সার। তাহলে আমরা লিখব ঝিনুক JHINUK
JHINUK, ঝিনুক স, SAW, ঝিনুক স কী দেখলো, ঝিনুক স কাকে দেখেছিল, ঝিনুক স এই যে পর হার ফাদার, HER, হার ফাদার, FATHER, ঝিনুক স হার ফাদার, FAT, এরপর স্ট্যান্ডস মানে কী হবে, স্ট্যান্ডিং হবে, পার্টিসিপেল হবে স্ট্যান্ডিং, STANDING, স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং বিফোর, BEFORE, বিফোর, BEFORE, বিফোর হার, HER, বিফোর হার, ওয়েকিং, WAKING, ওয়েকিং আপ, ওয়েকিং আপ, UP। তাহলে আমাদের উত্তরটা কী হলো, ঝিনুক স হার ফাদার, স্ট্যান্ডিং বিফোর হার, ওয়েকিং আপ, আফটার ওয়েকিং আপ, আফটার, AFTER, আফটার, আফটার ওয়েকিং আপ। এরপর আমাদের কি আছে, বিয়ে থেকে আছে হোয়েন ডিড অপু গিভে যাক, কখন অপু একটা ঝাঁকুনি দিয়েছিল, কখন অপু একটা ঝাঁকুনি দিয়েছিল। তাহলে আমাদের এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 থেকে নেওয়া হয়েছে, দ্য হিরো থেকে নেওয়া হয়েছে, দ্য পেজ নাম্বার 45 থেকে 56-এর মধ্যে অ্যাক্টিভিটি 6-এ চয়েস সিটাও উত্তরটা আমাদের চয়েস সিয়েও প্রশ্নটা আছে। পেজ নাম্বার 49-এ দেখানো হয়েছে প্যারা নাম্বার 2, অ্যাট দ্যাট মুভমেন্ট সেই মুহূর্তে আই ফেল্ট এ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ, আমি অনুভব করলাম একটা বিরাট কামড় অনুভব করলাম। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড এ পেনফুল বাইট বিফোর, আমি কখনো আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স, আমার কখনো অভিজ্ঞতা হয়নি এই ধরনের যন্ত্রণাদায়ক কামড় আগেতে। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট, এটা অবশ্যই একটা পিঁমড়ে। আই থট, আমি ভেবেছিলাম। টু সেভ মাই সেলফ, নিজেকে রক্ষা করতে। ফ্রম মোর বাইটস আই গেভ এ জার্ক, আরও কামড় থেকে রক্ষা করতে আমি ঝাঁকুনি দিয়েছিলাম। তাহলে আমাদের কী হবে, উত্তরটা আমাদের কী হবে, অপু আমাদের কি প্রথমেই লিখব, ও আয়ের বদলে কী হবে, অপু। আমাদের নাম্বার 5, হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, কখন অপু ঝাঁকুনি দিয়েছিল। আমরা এটা পেলাম যে লেসন নাম্বার 4, লেসন নাম্বার 4-এ কী দেখানো হয়েছে, দ্য হিরো, পেজ নাম্বার 45 থেকে 56-এর মধ্যে অ্যাক্টিভিটি 6-এর সি এর প্রশ্নটা আছে। এখানে হচ্ছে আই ফেল্ট এ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ, আমি অনুভব করলাম। তাহলে এখানে আমরা লিখলাম অপু ফেল্ট এ সিভিয়ার বাইট, এরপর অপু ফেল্ট এ সিভিয়ার, এবার আমরা লিখব সিভিয়ার অ্যান্ড বাইট, পিঁমড়ের কামড়, ANT, তাহলে কি অপু ফেল্ট এ সিভিয়ার অ্যান্ড বাইট অন মাই লেগের পরিবর্তে কী হবে, অন হিজ রাইট লেগ, অন হিজ, HIS, অন হিজ রাইট, RIGHT, অন হিজ রাইট, RIGHT, অন হিজ রাইট লেগ, LEG। তার কথাই ডান পায়েতে অপু ফেল্ট এ সিভিয়ার অ্যান্ড বাইট অন হিজ রাইট লেগে, LEG। তাহলে অপু অনুভব করলো কি, একটা বিরাট কামড় অনুভব করলো। এরপর আমরা কি লিখব, এরপর এই লাইনটা আমরা লিখব টু সেভ মাইসেলফ পরিবর্তে হিমসেলফ, আমরা লিখব টু সেভ SAVE, টু সেভ মাইসেলের পরিবর্তে কী হবে, হিমসেলফ, টু সেভ হিমসেলফ, HIMACLF, টু সেভ হিমসেলফ, ফ্রম FROM, ফ্রম মোর MORE, মোর বাইটস, BITES, মোর বাইটস। আচ্ছা, আই এর পরিবর্তে কী হবে, হি গেভ এ জার্ক, হি গেভ, GAV, হি গেভ এ জার্ক, JERK, জার্ক। তাহলে উত্তরটা আমাদের হলো অপু ফেল্ট এ সিভিয়ার অ্যান্ট বাইট অন হিজ রাইট লেগ, অপু অনুভব করলো একটা তীব্র কামড়, পিঁমড়ের কামড় অনুভব করলো। টু সেভ হিমসেলফ ফ্রম মোর বাইটস, নিজেকে রক্ষা করতে হি গেভ এ জার্ক, একটা ঝাঁকুনি দিয়েছিল। এরপর আমাদের প্রশ্নটাকে কী আছে, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, কীভাবে স্বদেশ পালিয়ে গিয়েছিল, ট্রেনের কামরা থেকে পালিয়ে গিয়েছিল। এটা আমাদের নেওয়া হয়েছে স্বদেশ থেকে নেওয়া হয়েছে, চ্যাপ্টার নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 67 থেকে 75-এর মধ্যে প্যাসেজটা আছে। পেজ নাম্বার 71-এ দেখানো হয়েছে আমাদের টেক্সট বুকে, কুইকলি ফাউন্ড এ উইন্ডো, হঠাৎ কুইকলি মানে তাড়াতাড়ি, হি ফাউন্ড এ উইন্ডো, একটা কি খুঁজে পেয়েছিল, একটা জানালা খুঁজে পেয়েছিল, উইথ এ ব্রোকেন গ্রিল, জানালাটা ছিল ভাঙা, গ্রিলটা ভাঙা ছিল। হি হেজিটেটেড ফর এ মুমেন্ট, ইতস্তত করছিল কিছুক্ষণের জন্য। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপর সে কী করলো, জানালা থেকে লাফ দিয়ে পালিয়ে গেল। আমরা তাহলে উত্তরটা আমরা কি লিখব, আমরা লিখব যে
হাউ ডিড স্বদেশ এসকেপ, কীভাবে স্বদেশ পালিয়ে গিয়েছিল। তাহলে আমরা প্রথমেই লিখবো কুইকলি হি আছে, যে হি এর বদলে আমরা লিখবো স্বদেশ। তাহলে আমরা লিখবো অ্যান্সার ANSWER, অ্যান্সার ANSWER, অ্যান্সার হি এর বদলে কী হবে স্বদেশ SWADESH, স্বদেশ কী হবে ফাউন্ড FOUND, স্বদেশ ফাউন্ড FOUND, স্বদেশ ফাউন্ড এ উইন্ডো গ্রিল, ফাউন্ড এ উইন্ডো WINDOW, উইন্ডো উইথ WITH, উইথ এ ব্রোকেন গ্রিল, উইথ এ ব্রোকেন BROKEN, ব্রোকেন গ্রিল GRILLE, ব্রোকেন গ্রিল। তাহলে আমরা লিখলাম স্বদেশ, ইয়ের বদলে কী হলো স্বদেশ ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। কোথায় দেখেছিল ব্রোকেন গ্রিলটা? ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ইন দ্য THE, ইন দ্য ট্রেন TRAIN, ইন দ্য ট্রেন TRAIN, ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট COMPARTMENT, ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট। এরপর আমাদের কী হবে, এরপর আমরা কী লিখব, ট্রেন কম্পার্টমেন্টে সে কী পেয়েছিল, একটা কী পেয়েছিল ব্রোকেন গ্রিল পেয়েছিল। এরপর আমরা লিখব হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, হি জাম্পড JUMPED, হি জাম্পড আউট OUT, হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো WINDOW, হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো। এরপর প্রশ্নটা কী আছে, অ্যান্ড এসকেপড, এবং পালিয়ে গেছিলো, অ্যান্ড এসকেপড ESCAPD, এবং পালিয়ে গেছিলো। তাহলে আমাদের কি হলো উত্তরটা, প্রশ্নটা কী আছে, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, কীভাবে ট্রেন কম্পার্টমেন্ট ট্রেনের কামরা থেকে পালিয়ে গেছিলো। আমরা লিখলাম এখান থেকে আমরা আমাদের প্যাসেজটা থেকে আমরা লিখলাম কুইকলি ফাউন্ড, তাহলে স্বদেশ হিয়ের বদলে কী লেখা হলো স্বদেশ, যেহেতু প্রশ্নটা স্বদেশ আছে, তাহলে স্বদেশ আমরা লিখলাম স্বদেশ ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। এরপর কী হবে, সে পালিয়ে গেছিলো কেউ, এরপর আমরা লিখলাম হি জাম্পড আউট, এরপর এই জায়গায় লেখা আছে হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপ, লাফ দিল এবং পালিয়ে গিয়েছিল। এরপর আমাদের কি আছে, নাম্বার ডি তে কি আছে, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে, কেন বাঘটা পালিয়ে গেল, আস্তে আস্তে কেন বাঘটা পালিয়ে গেল। এখানে এটা আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে, লেসন নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে। এটা আমাদের লেসন নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে। প্যাসেজটা নাম হচ্ছে মিটিং বড়ে মিয়া, পেজ নাম্বার 57 থেকে 67-এর মধ্যে আছে। পেজ নাম্বার 61-এ দেখানো হয়েছে সেকেন্ড প্যারার লাস্ট লাইনে আচ্ছা, কিপ কোয়াইট, শান্ত থাকো। মাদল সেড সফটলি, মাদল কি আস্তে করে বলল। ডোন্ট চ্যালেঞ্জ হিম, যখন বাঘটা এলো তখন বলল কি, কিপ কোয়াইট, শান্ত থাকো। মাদল আস্তে আস্তে বলছে ডোন্ট চ্যালেঞ্জ হিম, পুরো তার সামনে যেও না। আচ্ছা, দ্য টাইগার পস্ট, বাঘটা থেমে গেল। হি গেভ দ্য বাদার, সে করলো একটা শান্ত দৃষ্টিতে দেখলো। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড, ভাইয়েরা ভয় খেয়ে গিয়েছিলো। বাট দে কেপ্ট দেয়ার কুল, কিন্তু তারা ঠান্ডা রেখেছিল। দে স্টুড লাইক স্ট্যাচুস, তারা প্রতিমূর্তির মতো দাঁড়িয়েছিল। দ্য টাইগার অ্যাম্বেল, বাঘটা আস্তে আস্তে চলে গেল। তাহলে আমরা লিখব যে এখানে লেখা আছে চ্যালেঞ্জ হিম, তাহলে ডু নট চ্যালেঞ্জ হিম। তাহলে আমরা লিখব দ্য ব্রাদার্স, আমরা লিখব ভাইয়েরা কী করে চ্যালেঞ্জ করেনি। দ্য ব্রাদার্স ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার, হিমের পরিবর্তে দ্য টাইগার। তাহলে আমরা লিখব দ্য ব্রাদার্স, অ্যান্সারটা আমরা লিখব দ্য ব্রাদার্স, দ্য অ্যান্সার ANSWER, অ্যান্সার আমরা লিখব দ্য THE, দ্য ব্রাদার্স BROTHERS, দ্য ব্রাদার্স did not challenge CHALLENG, did not challenge CHALLENG, challenge, the brothers did not challenge the tiger, বাঘটার মুখোমুখি হয়নি। দ্য ব্রাদার্স ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার, বাঘটার কী হচ্ছে মুখোমুখি হয়নি। তারপর কি হলো, এরপরে আমরা লিখব তারা দাঁড়িয়ে ছিল, তারে আমরা লিখব দে কেপ্ট দেয়ার কুল, আমরা ফুল স্টপ পর লিখব দে কেপ্ট দেয়ার কুল, ফুল স্টপ। এখানে লেখা হলো দে THEY, দে কেপ্ট KEPT, দে কেপ্ট দেয়ার THEIR, দেয়ার কুল COOL, দে কেপ্ট দেয়ার কুল। অ্যান্ড AND আমরা লিখব অ্যান্ড AND
অ্যান্ড দে স্টুড লাইক স্ট্যাচুস, এই লাইনটা লিখবো। অ্যান্ড দে স্টুড, STOOD, দে স্টুড লাইক, LIKE, লাইক স্ট্যাচুস, STATUES, দে স্টুড লাইক স্ট্যাচুস। এরপর আমরা লিখব দ্য টাইগার, সুতরাং টাইগারটা বাঘটা চলে গেল কীভাবে, সো দ্য টাইগার, সো এই যে লেখা আছে সো দ্য সোটা যোগ হলো দ্য টাইগার, সো দ্য টাইগার, TIGER, সো দ্য টাইগার। এবার কী আছে, ডিড দিয়ে আছে, ডিড দিয়ে প্রশ্নটা অ্যাম্বেল্ড হবে, AMBLED, অ্যাম্বেল্ড অ্যাওয়ে, AWAY, অ্যাম্বেল্ড অ্যাওয়ে। তাহলে আমাদের উত্তরটা হলো দ্য ব্রাদার্স ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার, সম্মুখীন হয়নি বাঘটা, দে কেপ্ট দেয়ার বানটা THER, তারা শান্ত রেখেছিল, কুল, অ্যান্ড দে স্টুড লাইক স্ট্যাচুস, তারা প্রতিমূর্তির মতো দাঁড়িয়েছিল, সো দ্য টাইগার অ্যাম্বুলেন্স, সুতরাং বাঘটা চলে গেল, আস্তে আস্তে চলে গেল। এরপর নাম্বার 6 কী লেখা আছে, রাইট 4 সেন্টেন্সের 4টে বাক্য লেখো অ্যাবাউট এনি ফ্রিডম ফাইটার, যে কোনো একজন স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে, হু ফট, যিনি যুদ্ধ করেছিলেন, লড়েছিলেন, ফর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার জন্য। আমরা জানি যে অনেকেই আছেন, তাদের মধ্যে অন্যতম যিনি ছিলেন ভারতের স্বাধীনতার জন্য অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তার আমরা লিখব, আমরা হেডিংটা দেব নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা প্রথম 1 নম্বর প্যারাতে আমরা লিখব নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। একে লিখব আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি NETAJI, নেতাজি সুভাষ SUBHAS, নেতাজি সুভাষচন্দ্র CHANDRA, নেতাজি সুভাষচন্দ্র বোস BOAS, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ WAS, ওয়াজ এ গ্রেট GREAT, গ্রেট ফ্রিডম ফাইটার, ফ্রিডম FREE, ফ্রিডম DOM, ফ্রিডম ফাইটার FIGHTER, ফ্রিডম ফাইটার FIGHTER, ফ্রিডম ফাইটার। হি ওয়াজ বর্ন, এ বলে আমরা লিখব হি ওয়াজ বর্ন, হি ওয়াজ WAS, হি ওয়াজ বর্ন BORN, হি ওয়াজ বর্ন in 1897, in 1897, at Kotok, at Kotok CUTTAK, at Kotok, in Orissa, Orissa ORISA। এরপর আমরা লিখব 2 নম্বরে হচ্ছে হি ওয়াজ দ্য লিডার, হি ওয়াজ WAS, হি ওয়াজ দ্য লিডার LEADER, হি ওয়াজ দ্য লিডার অফ OOF, অফ আজাদ হিন্দ ফৌজ, আজাদ AJAD, আজাদ হিন্দ HIND, আজাদ হিন্দ ফৌজ FAUJ, আজাদ হিন্দ ফৌজ FAUJ। এরপর আমরা 3 নম্বরে লিখব হি ওয়াজ ইলেক্টেড, হি ওয়াজ WAS, হি ওয়াজ ইলেক্টেড ELECTED, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট PRESIDENT, তিনি নির্বাচিত হয়েছিলেন। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অফ ইন্ডিয়ান INDIN, ইন্ডিয়ান ন্যাশনাল NATION, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস CONGRESS, কংগ্রেস in 1937 and in 1938, 1937 এবং 1938 সালে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। আমরা 4 নম্বর লিখব হি ফট ব্রেভলি, হি ফট FOUGHT, হি ফট ব্রেভলি BRAVELY, হি ফট ব্রেভলি এগেনেস্ট AGAINST, against the British Army, the British BRITISH, British Army এটা বলা হবে ARMY, ব্রিটিশ আর্মি। তারপর আমরা 5 নম্বর লিখব হিজ স্লোগান, HIS, হিজ স্লোগান SLOGAN, হিজ স্লোগান জয় হিন্দ, জয় JAI, হিন্দ HIND, জয় হিন্দ, জয় হিন্দটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো, জয় হিন্দ
ইন্সপায়ার্স, INSPIRES, ইন্সপায়ার্স আস, ইউএস আস, ইভেন টুডে, ইভেন ইভেন টুডে, আজও অনুপ্রাণিত করে আমাদেরকে। তাহলে আমরা লেখা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। এটা আমাদের কত 2 নম্বরে কী হবে? হি ওয়াজ বর্ন ইন 1897 অ্যাট কটক ইন উড়িষ্যা, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1897 সালে কটকে। এটা আমাদের 3 নম্বরে কী হলো? হি ওয়াজ দ্য লিডার অফ আজাদ হিন্দ ফৌজ, তিনি আজাদ হিন্দ ফৌজের লিডার ছিলেন। আজাদ হিন্দ ফৌজটাকে আমাদের সিঙ্গেল কোটের মধ্যে রাখা হলো। 4 নম্বরে আমাদের কী হলো? হি ওয়াজ ইলেক্টেড, তিনি নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট, সভাপতি নির্বাচিত হয়েছিলেন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ইন 1937, 1937 সালে, অ্যান্ড ইন 1938 এবং 1938 সালে। এবারে এটা আমাদের 5 নাম্বার 5-এ কী হলো? হি ফট ব্রেভলি, তিনি লড়াই করেছিলেন এগেনস্ট দ্য ব্রিটিশ আর্মি, ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে। 6 নম্বরে আমাদের কী হলো? 6 নম্বরে আমাদের এখানে কী হলো? হিজ স্লোগান জয় হিন্দ ইন্সপায়ার্স আস টু ইভেন টুডে, তার স্লোগানটা আজও আমাদেরকে কী করে? অনুপ্রাণিত করে। তাহলে আমরা এখানে আমাদের এখানে কি পুরোটা উত্তরটা আমাদের হলো। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। কী আছে লেসন নাম্বার আমাদের কী আছে? আমাদের স্কুলের নাম হচ্ছে সিঙ্গুর মহামায়া প্রাইমারি স্কুল, সিঙ্গুর 1 কী আছে? আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, আন্ডারলাইন তলায় দাগ দাও, সঠিক উত্তরটি তলায় দাগ দাও। এতে কী আছে? ইট ওয়াজ মাদল সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। তাহলে আমাদের উত্তরটা হলো, প্রথমের উত্তরটা হলো আমাদের সুবলস হলো। প্রথমের উত্তরটা হলো সুবলস, SUBOL সুবলস ফার্স্ট জার্নি। তাহলে আমাদের প্রথমেরটা হলো সুবল, SUBOL। বিয়ে ঠিক আছে। অপুস ফ্রেন্ড প্লেড কী আছে? কাবাডি, ফুটবল, ক্রিকেট। তাহলে উত্তরটা আমাদের হলো কাবাডি, আর ক্রিকেটটাও হবে। তাহলে আমাদের এখানে দেখানো হয়েছে, এখানে আমাদের কী আছে? কাবাডি হবে না, কী হবে? ফুটবল ক্রিকেট দুটোই হবে। তাহলে ফুটবলের তলায় দাগ দেওয়া হয়েছে, একটাই দেখানো হয়েছে। আর সিএতে গেছে ইন এ মুভমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইনে কী হবে? বিজি রোড। তাহলে বিজি রোডের তলায় দাগ দেওয়া হয়েছে। এখানে আমাদের দাগ দেওয়া হয়েছে বিজি রোড, এই যে দেখানো হয়েছে বিজি রোড। তারপর আমাদের স্বদেশের ব্যাগ কন্টেন্ট সাম ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট, তাহলে ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, তাহলে ইম্পর্টেন্ট ডকুমেন্টসটা আমাদের দাগ দেওয়া হয়েছে। এরপর আমাদের 2 নম্বরে কী আছে? ট্রু ফলস আছে। দুইয়েরটা আমাদের কী হয়েছে? দুইয়েরটা কী আছে? দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড মাদলা আছে। আমরা জানি যে বাসন্তীর অদূরে যে নদীটা আছে সে বিদ্যা, তাহলে এটা বিবৃতিটা মিথ্যা, তাহলে এফ হয়েছে। দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, এটা যে টিমটা ছিল মতিগঞ্জ থেকে, যে দলটা ছিল গত বছর বিজয়ী দলে, এটাও ট্রু হয়েছে, ঠিক দেখানো হয়েছে। ঝিনুক লিভস ইন কলকাতায় বসবাস করে, আমরা জানি ঝিনুক বসবাস করে তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে, তাহলে এফ হবে এটা। আচ্ছা, স্বদেশের এল্ডার ব্রাদার, স্বদেশের দাদা কী করেছে? ওয়াজ ডিপলি বিরাটভাবে নিযুক্ত ছিল ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতার সঙ্গে, এটাও ট্রু হয়েছে। তাহলে আমাদের এখানে দেখানো হয়েছে 2-এর এরটা হচ্ছে এফ হয়েছে, বিয়েরটা হচ্ছে টি হয়েছে, সি এরটা হচ্ছে এফ হয়েছে, আর ডি এরটা হচ্ছে আমাদের ট্রু হয়েছে। এরপর আমাদের কী আছে? 3-এরটা কী আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মানে শূন্যস্থান পূরণ করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমান টেন্স দিয়ে আমাদের পূরণ করতে হবে, যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে, অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। প্রথমে কী আছে? সানু কী হলো? আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার মূল ভার্ব আইএনজি। সানু কী হলো? ইজ সিটিং। দে আর প্লেয়িং, আর দ্য গার্ল ইজ ওয়াকিং, মনু ইজ স্লিপিং। তাহলে আমাদের হয়েছে প্রথমেরটা হচ্ছে ইজ সিটিং, বিয়েরটা হচ্ছে আর প্লেয়িং, সি এরটা হচ্ছে দ্য গার্ল ইজ ওয়াকিং, আর ডি এরটা হচ্ছে মনু ইজ স্লিপিং। এরপর আমাদের হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্সেস। মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো, অফ ইয়োর ওন নিজস্ব, ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো ব্যবহার করে। সয়েল মানে কি হচ্ছে? নোংরা, আর ভাস্ট মানে হচ্ছে আমাদের হচ্ছে বিরাট। তাহলে আমাদের কী আছে? আমাদের সয়েল দিয়ে বাক্য রচনা হয়েছে, এ স্টুডেন্ট ইন সয়েল ক্লোথ, একটা ছাত্র একটা কাদামাখা পোকা পোশাকে এন্টার দ্য ক্লাসে প্রবেশ করলো। এটা আমাদের ভাস্ট মানে বিরাট, বৃহৎ বা বড়। রহিম ভাস্ট গ্রিনফিল্ড, রহিম দেখেছিল একটা ভাস্ট বিরাট হচ্ছে সবুজ মাঠ দেখেছিল। এরপর কী আছে? আমাদের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও নিচের প্রশ্নগুলো। হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ? ঘুম থেকে উঠে কী দেখেছিল? আমাদের উত্তরটা লেখা হলো, ঝিনুক স হার ফাদার স্ট্যান্ডিং বিফোর হার
আফটার ওয়েকিং আপ, ঝিনুক দেখেছিল তার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল তার সামনে। ওয়েকিং আপ, আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে উঠে দেখলো। হোয়েন ডিড অপু গিভে যা, কখন অপু একটা ঝাঁকুনি দিয়েছিল। অপু, আমাদের উত্তরটায় দেখানো হয়েছে, অপু ফেল্টে সিভিয়ার অ্যান্ড হোয়াইট, অপু অনুভব করেছিল একটা পিঁমড়ের কামড় অনুভব করেছিল অন হি রাইলে ডান পায়ে, টু সেভ হিমসেলফ নিজেকে রক্ষা করতে, ফ্রম মোর বাইটস আরও কামড় রক্ষা করতে, হি গেভে জার্ক একটা ঝাঁকুনি দিয়েছিল। এবার কী আছে, হাউ ডিড স্বদেশ এসকেপ, কীভাবে স্বদেশ রক্ষা পেয়েছিল ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট থেকে কীভাবে পালিয়ে গেছিলো। আমাদের এখানে লেখা হয়েছে যে উত্তরে লেখা হয়েছে স্বদেশ ফাউন্ড এ উইন্ডো, স্বদেশ খুঁজে পেয়েছিল একটা জানালা খুঁজে পেয়েছিল, উইথ এ ব্রোকেন গিল, একটা ভাঙা গ্রিল পেয়েছিল, ইন এ জানালা একটা ভাঙা গ্রিল পেয়েছিল, ফাউন্ড এ উইন্ডো একটা জানালা পেয়েছিল যেটা গ্রিলটা ভাঙা ছিল, ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থেকে হিপ জাম্পড আউট অফ দ্য উইন্ডো, জানালা থেকে লাফ দিয়েছিল, অ্যান্ড এসকেপ এবং পালিয়ে গিয়েছিল। এরপর আমাদের পেজ 5-এর কী আছে, ডিরেক্টর, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেলার, কেন বাঘটা পালিয়ে গিয়েছিল। আমাদের এখানে লেখা হয়েছে দ্য ব্রাদার্স ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার, ভাইয়েরা কী করেছে, ভাইয়েরা বলতে দু ভাই ছিল সুবল আর মাদল, ভাইয়েরা কী করেছিল, চ্যালেঞ্জ অর্থাৎ সম্মুখীন হয়নি দ্য টাইগার, বাঘটার সম্মুখীন হয়নি, দে কেপ্ট দেয়ার কুল, তারা শান্ত রেখেছিল, অ্যান্ড স্টুড লাইক স্ট্যাচুস, এবং তারা দাঁড়িয়েছিল স্ট্যাচুর মতো, সুতরাং সো দ্য টাইগার অ্যাম্বেলার, সুতরাং বাঘটা পালিয়ে গিয়েছিল। এরপর আমাদের কী আছে, রাইট 4 সেন্টেন্স, রাইট মানে লেখো 4টে বাক্য লেখো, অ্যাবাউট এনি ফ্রিডম ফাইটার, যে কোনো একজন স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে, হু ফট, যিনি লড়াই করেছিলেন, ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, যিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আমাদের লেখা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, একজন বিখ্যাত একজন ফ্রিডম ফাইটার অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হি ওয়াজ বর্ন ইন 1897, তিনি 1897 সালে জন্মগ্রহণ করেছিলেন, অ্যাট কটক ইন উড়িষ্যা, কটকের উড়িষ্যাতে। আচ্ছা, হি ওয়াজ দ্য লিডার, তিনি নেতা ছিলেন, অফ আজাদ হিন্দ ফৌজের নেতা ছিলেন। হি ওয়াজ ইলেক্টেড, তিনি নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল 1937 সালে, অ্যান্ড 1938 সালে হি পর তিনি লড়াই করেছিলেন ব্রেভলি, সাহসের সাথে এগেনস্ট দ্য ব্রিটিশ আর্মি, ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে। হিজ স্লোগান, তার স্লোগান জয় হিন্দ ইন্সপায়ার্স আস ইভেন টুডে, আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। এটা আমাদের কী আছে, 4টে বাক্য লিখতে বলেছে, এখানে আমাদের 6টা বাক্য লেখা আছে। যে কোনো প্রথম লাইনটা লেখার পর যে কোনো আমাদের কী হবে, 4টে লিখলেই হবে। প্রথম লাইনটার পর যে কোনো আমাদের 4টে বাক্য লিখলেই আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে।